বৃষ্টির দিনে চায়ের সাথে খাওয়ার জন্য সিদ্ধ আলুর সাথে সামান্য ময়দা মিশিয়ে খুব সহজে এভাবে বানিয়ে সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। একবার বানিয়ে খেয়ে দেখুন, আর দোকান থেকে চিপস কিনে খাওয়ার কথা একেবারে ভুলে যেতে হবে। আর সেজন্য 3টে মাঝারি সাইজের আলু ছোট ছোট কুচি করে সামান্য লবণ দিয়ে আগে থেকে এইভাবে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ হওয়ার পর আলুগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলো এইভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে এরকম করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোথাও কোনো খিচ ভাব না থাকে। এবার এর মধ্যে কিছুটা ভাজা জিরে আর সামান্য কিছুটা শুকনো লঙ্কার কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে দুটো উপকরণ আলুর সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই আলু মাখাটা পরে কাজে লাগবে। আর এখানে আমি অন্য একটা প্লেটের মধ্যে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর 1 চুটকি মতো বেকিং সোডার মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ দুটো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার 2 চামচ পরিমাণ সাদা যে রিফাইন অয়েল আছে সেই তেলটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে তেলটা এই ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম ঝুড়ো ঝুড়োই মতো হবে ময়দাটা তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর। এবারে এর মধ্যে আমি নিয়ে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু মাখাটা। সম্পূর্ণ আলু মাখাটা আমি এরকম ময়দার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে প্রথম অবস্থায় এই সেদ্ধ আলু দিয়েই ময়দাটা এইভাবে মেখে নেব। আর এক্ষেত্রে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটা দিয়ে এটা বানাতে পারবেন। এবারে সামান্য জল দিয়ে খুব ভালো করে এই ময়দাটা মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় তো আলু দিয়ে এইভাবে মেখে নিতেই হবে, তারপর যেটুকু পরিমাণ জল লাগবে এইটাকে মাখার জন্য অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিতে হবে। খুব একটা বেশি শক্ত করে মাখার দরকার নেই, এরকম একটু নরম করে মাখলেই চলবে। আর এবার ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে আবার একবার খুব ভালো করে এই ময়দার ডোটাকে মেখে নিতে হবে। ঠিক এরকম নরম হবে ময়দার খামিটা। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি রেস্টে রেখে দেব। মোটামুটি 30 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন, এই কাজটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না। এবার আরেকবার খুব ভালো করে একটু মেখে নিয়ে এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। সাধারণত রুটি করার জন্য আমরা যেরকম লেচি কেটে থাকি একটু হালকা বড় বড় সাইজের, ওরকম করেই কিন্তু লেচিগুলো এখানে কেটে নিচ্ছি। প্রত্যেকটা লিচি কাটা হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে এরকম একটু গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি, এতে পরবর্তী কাজটা করতে সুবিধা হবে। এবার এর থেকে একটা লিচি তুলে নিলাম আর বাকিগুলো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চাকির ওপরে একটা লিচি নিয়ে তার উপর থেকে কিছুটা শুকনো ময়দা কিংবা আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে তাই এটা কিন্তু ভীষণ নরম হয়, তাই সব একটু বেশি করে আটা কিংবা ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু এটা বেলতে হবে, নইলে এটা ছিঁড়ে যেতে পারে বেলার সময়। আর এরকম দেখুন পাতলা করেই কিন্তু আমি এটা বেলে নিয়েছি। সামান্য একটু শুকনো ময়দার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিয়ে এর উপর থেকে এইভাবে রেখে দেব। এবার সব থেকে শেষে যে রুটিটা বেলেছিলাম তার উপর থেকে আবার একটু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এক্সট্রা ময়দার গুঁড়োটা হাত দিয়ে এইভাবে সরিয়ে দিয়ে আবার একটা রুটির উপর থেকে বসিয়ে দিলাম। আবার উপর থেকে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বাকি রুটিগুলো ঠিক পরপর একইভাবে এর উপর থেকে এইভাবে বসিয়ে দেব। সব কটা রুটি এরকম পরপর রুটির উপর থেকে বসিয়ে একসঙ্গে 4টে রুটি এরকম সেট করে নেব। এবার সবগুলো পরপর এইভাবে সাজিয়ে নেওয়ার পর আর একবার এর উপর থেকে একদম হালকা হাতে বেলে নিচ্ছি। এতে কি হবে, প্রত্যেকটা রুটি যে পরিমাণ পাতলা আছে তার থেকে আরও পাতলা হয়ে যাবে। তবে চাকির ওপরে অবশ্যই এইভাবে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিতে হবে, তারপর বেলতে হবে। 2 থেকে 4 বার এইভাবে লম্বায় আর চওড়ায় আমি রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। রুটিগুলো এভাবে একসাথে বেলে নেওয়া হয়ে গেলে একটা তাওয়া আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আর রুটিগুলো এবার একদম গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখে এপিট ওপিট করে এইভাবে ছেঁকে নেব, যেন রুটির মধ্যে কোনো
শক্ত ভাব না চলে আসে আর একদমই যেন ভাজা ভাজা না হয়, জাস্ট একটু এরকম এপিট ওপিট করে 2-1 মিনিট এদিক ওদিক করে এটাকে সেকে নিয়ে নামিয়ে নিতে হবে। এই দেখুন এরকম কিন্তু নরম ভাবই থাকবে এর মধ্যে, অথচ হালকা আছে একটু সেকা হয়ে যাবে। এবারে এর থেকে আমি 4 সাইড থেকে কিছুটা অংশ এইভাবে কেটে স্কোয়ার শেপে নিয়ে আসবো। আর একদম হালকা আছে, এটা সেকে নেওয়া বলে খুব একটা বেশি কিন্তু গরম থাকবে না, মোটামুটি হাত ধোয়ার মতো অবস্থায় থাকবে। তো এবার এর থেকে আমি কয়েকটা ছোটো ছোটো করে টুকরো কেটে নেব। তার জন্য প্রথমে লম্বা লম্বা কয়েকটা ভাগে এইভাবে ভাগ করে নিচ্ছি। তারপরে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এগুলো কেটে নিতে পারেন। এবার চাকিটা ঘুরিয়ে নিয়ে আমি এর থেকে আবার কয়েকটা টুকরো ভাগ করে নেব। এইভাবে করলে পরে নিমকিগুলোর গা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম প্লেন মসৃণ হয়েছে, সেরকম তৈরি হবে কিন্তু। আর এই যে পরপর 4টে রুটি সাজিয়ে নিয়েছি সেগুলো কিন্তু ছাড়িয়ে যেতে খুব সুন্দর সুবিধা হবে। এই দেখুন এইভাবে সেঁকে নেওয়ার ফলে একদম কিন্তু ফটাফট প্রত্যেকটা 4টে লেয়ার এর থেকে এইভাবে ছাড়িয়ে যাবে। বাকিগুলো আমি ঠিক একইভাবে এখান থেকে ছাড়িয়ে নেব। 4টে স্তর এইভাবে পরপর আসবে, এইভাবে পরপর ছাড়িয়ে নিতে হবে। বাকিগুলোও একইভাবে ছাড়িয়ে নেব। এবার কড়াইতে কিছুটা সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলো এক এক করে তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো কত সুন্দর একদম তেলের মধ্যে এইভাবে ভাজতে শুরু করবে আর এরকম ফুলে ফুলে উঠবে। তো খুব একটা বেশি একসঙ্গে দেওয়ার দরকার নেই, কড়াইয়ে তেলের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর আমার মনে হয় একসঙ্গে দেওয়ার চাইতে এক এক করে এগুলো তেলের মধ্যে এইভাবে ছাড়লেই বেশি ভালো হবে। আলুর তৈরি এই নিমকি স্টাইলের চিপসগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। খুব সহজে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই কিন্তু এভাবে আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। আর এগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়। হালকা আছে এইভাবে একটু ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নেব। আর কয়েক মিনিটের মধ্যে এগুলো সুন্দর একটা ভাজার কালার চলে আসলে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমি এখানে খুব একটা বেশি লাল করে ভাজছি না, এরকম হালকা একটু কালার চলে আসলে এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর যদি আপনারা একটু কড়া ভাজা বেশি পছন্দ করেন তাহলে সেইভাবেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই ভাজা কালারটাই কিন্তু সবচাইতে বেস্ট লাগে। তো বাকিগুলোও ঠিক একইভাবে এখানে ভেজে নিয়েছি। আর ভাজার পর কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। চায়ের সাথে হালকা বিট লবণ কিংবা মরিচের গুঁড়ো ছড়িয়ে কিন্তু এগুলো খেতে দারুণ লাগবে। আর বাচ্চারাও দেখবেন এগুলো ভীষণ পছন্দ করছে। আলুর যে টেস্টটা এর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এগুলো ভীষণ খাস্তাও হয়। আমি কয়েকটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন একদম হাতের মধ্যে নিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।